হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজ ডিজাইন পেছনে খুবই সুন্দর ডিজাইনটা। আর তার জন্য কি কি লাগছে দেখো। বক্রম, এটা বক্রম পেপার বা পেস্টিং পেপারও বলে। আর এই বক্রম পেপার যদি ব্যবহার করা হয় তো অবশ্যই একটু বেশি লাইনিং লাগে। আর এই ডিজাইনটার জন্য আমি এরকম লেস নিয়ে নিয়েছি, তো এগুলো আমি সাইড করি। ব্লাউজ ডিজাইনের প্রথম দিন, তো তোমাদেরকে একটা আলাদা রকম সুন্দর একটা ডিজাইন শেখাচ্ছি। আজকের ডিজাইনটা একটুখানি কঠিন, কিন্তু এর পরের ডিজাইনগুলো আমি তোমাদেরকে অল্প অল্প হালকা ডিজাইনের মধ্যেই শেখাবো। তারপর ইনস্টাগ্রামে দেখবে অনেক পেজে ব্লাউজের ডিজাইন থাকে, আরও নানা জায়গায় ব্লাউজের ডিজাইন, তো সেইগুলো আমি শেয়ার করব। তো প্রথমে লাইনিংটার মাপ দেখে নাও, ঠিক কত কত মাপ নিয়েছি। ওপরে দেখো পুট নিয়েছি 6.5। এবার দেখো ছাতি নিয়েছি, এখানে ছাতি হচ্ছে 32, তাহলে 32কে 4 দিয়ে ভাগ করব। 4 8 32 আর 2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। আর নিচে দেখো কোমর হচ্ছে 28, তাহলে 4 7 28। আর আমি 3 ইঞ্চি বেশি নিয়েছি, কারণ 1 ইঞ্চি নিয়েছি টেকেন দেওয়ার জন্যে আর 2 ইঞ্চি এক্সট্রা। তাহলে আর দেখো লম্বাটা নিয়েছি 14 ইঞ্চি, এটা প্রিন্সেস কাট। এবার যে পিঠের ডিজাইনটা করব তার জন্য মাপটা দেখো, ওপরে আমি নিলাম 3.5। এবার দেখো লম্বাটা নিচ্ছি 10 ইঞ্চি, কারণ আমার চওড়াটা হবে 4 ইঞ্চি। আর ওপরে আমি 10 ইঞ্চির মধ্যে আমাকে ডিজাইনটা করতে হবে, তার জন্য আমি 9 ইঞ্চিতে দাগ দেবো। আর 1 ইঞ্চি সেলাই করাতেই বাদ চলে যাবে, তার জন্য দেখো 9 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। কিন্তু ডিজাইনটা আসবে কিন্তু 10 ইঞ্চিতেই, যখন ব্লাউজটা রেডি হয়ে যাবে। এবার সোজা এটা আমি বক্সের মতন দাগ টেনে দিচ্ছি। স্কেল নেবে, দিয়ে এভাবে সোজা দাগ টেনে দেবে। দাগ টেনে দিলাম। এবার দেখো আমার ডিজাইনটা কি আছে, ভি এর মতন, তাই ভি এর মতন শেপ দেবো। স্কেলটা এভাবে বেঁকিয়ে রাখবো ভি এর মতন, তারপর সোজাভাবে দাগ টেনে দেবো। সোজাভাবে দাগ টেনে দিলাম। এবার এরকম সোজাভাবে একদম স্ট্রেট শেপটা রাখবো না, একটু রাউন্ড পাড়া করব, যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে। তার জন্য দেখো 1/2 ইঞ্চি একটু দূরে দূরে এভাবে রাউন্ড পাড়া শেপটা দেবো। দেখো 1/2 ইঞ্চি বাদ দিয়ে এরকম রাউন্ড পাড়া শেপটা দিলাম। এবার যেই দাগ দিচ্ছি সেই দাগের ওপর কাটিং করব। কিন্তু তার আগে পুটের মাপটা দেখো, ওপর থেকে 1/2 ইঞ্চি ডাউন করে দেবো। স্কেলটা রাখলাম, এবার সোজা দাগ টেনে দিচ্ছি, তাহলে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দেবো। এবার যেই ডিজাইনটার জন্য দাগ দিয়েছি সেই দাগের ওপর কাটিং করে নিচ্ছি। তো দেখো কাটিং করে নিয়েছি। আর এই সাইডের মোহরিটাও আমি নিয়েছি 6.5, এটা তোমাদের বলা হয়নি, কিন্তু সাইডটাও মোহরি আছে 6.5। এবার পেপার পেস্টিং ব্যবহার করব। তো পেপার পেস্টিং কিভাবে ব্যবহার করছি দেখো, আগে যে ভি কাট শেপ দিয়ে লাইনিংটা বাদ দিয়েছিলাম, এই যে এটা, এই লাইনিংটা নিয়েই পেপার পেস্টিংয়ের ওপর মাপ নেব। দেখো তাহলে কিভাবে মাপটা নিচ্ছি। আমি পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। এবার পেপার পেস্টিংয়ের ওপরে এই লাইনিংটা বসাবো। আর পেপার পেস্টিংয়ের ওপরে এক সাইড দেখবে চিট পাড়া আর এক সাইড প্লেন, তো যেই সাইডটা চিট পাড়া সেই সাইডেই লাইনিংটা রেখে আয়রন করে নেবে। আর যাদের আয়রন নেই তারা পিন আপ করে নেবে। আর সবসময় মনে রাখবে দুপাশে আর নিচে যেন 2 ইঞ্চি যেন বেশি করে পেপারটা থাকে, বা 1.5 ইঞ্চি। তো দেখো আমি এখানে পিন আপ করে নিয়েছি আগে, যাতে কাপড়টা না সরে যায়। পিন আপ করার পর এরকম চক দিয়ে একদম ধারে ধারে এঁকে নেব। এঁকে নিয়েছি দেখো। এবার তোমাদেরকে আমি আগেই বললাম যে সাইডে অন্তত 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পেপারটা যেন বেশি অবশ্যই থাকে। তো আমি এখানে 1.5 ইঞ্চি করে নিচ্ছি। তো 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়ে এরকম ভি এর মতনই শেপ দিয়ে দেবো।
আরেকটা কথা, আমি 50টা ব্লাউজের ডিজাইন চ্যালেঞ্জ নিয়েছি। আগামী দিনগুলোতে তোমরা ওই ডিজাইনগুলো দেখতে পাবে। আর এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো শেখার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এবার দেখো, যেই আমি 1.5 ইঞ্চি করে দাগ দিয়েছিলাম সেই দাগের ওপর কাটিং করে নিচ্ছি। কাটিং করে নিয়েছি দেখো। এবার ভেতরটাতেও কাটিং করে নেব। লাইনিংয়ের গায়ে গায়েই কাটবে। তো দেখো, লাইনিংয়ের গায়ে গায়ে আমি একদম কাটিং করে নিলাম। কিন্তু লাইনিংয়ের ওপরে আবার কেটে দিও না, একদম লাইনিংয়ের গায়ে গায়ে কাটিং করবে। এবার দেখো, যে বলেছিলাম এক্সট্রা লাইনিং বেশি লাগে এরকম পেপার পেস্টিং ব্যবহার করলে, তো পেপার পেস্টিংটা আমি এই লাইনিংটার ওপরে রাখলাম, দিয়ে এটাকে আমি আয়রন করে নেব। আর আয়রন তোমাদের যদি না থাকে তোমরা আঠা দিয়ে চিটিয়ে নেবে। এবার সাইডে দেখো 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমি কাটিং করে নেব, কারণ এই 1/2 ইঞ্চি কাপড়টা দিয়েই সেলাইটা করতে হবে। তো ছোট ছোট কাট দিয়ে দিচ্ছি। এই 1/2 ইঞ্চি কাপড়টাই মুড়তে হবে। এবার দেখো, এভাবে মুড়িয়ে সেলাই দিয়ে দেবো। তো এইভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। তারপর সাইডগুলো একদম ধরে ধরে সেলাই দেবো। দেখো, সাইডগুলো সেলাই দিয়ে দিয়েছি। এবার দেখো, এর ভেতর দিয়েও একটা সেলাই দিয়ে দেবো। এক সুতোর ওপরেই কিন্তু আমি সেলাইটা দিচ্ছি, যাতে এই পেপার পেস্টিংটা সরে না যায়। সেলাই করে নিলাম। এবার এই পেপার পেস্টিংটা রেডি হয়ে গেছে। এবার এটাকে শুধু ব্লাউজের ওপরে বসিয়ে সেলাই করলেই তৈরি হয়ে যাবে। তো দেখো, আগে যেই লাইনিংয়ের মাপটা দেখিয়েছিলাম সেই লাইনিংটা রেখেছি। আর মেন ব্লাউজ পিসটা যেভাবে নর্মাল সেলাই করো সেভাবেই সেলাই করে নেবে। মেন ব্লাউজ পিসের উল্টো দিকেই কিন্তু লাইনিংটা রেখে সেলাই করছি। তো এভাবে আমি 1/2 ইঞ্চি বাদ দিয়ে চারদিকটা সেলাই করে নিলাম। এবার এক্সট্রা কাপড়গুলো বাদ দিয়ে দিলাম। যে পেপার পেস্টিংটা রেডি করেছিলাম সেইটাকে দেখো ব্লাউজের মধ্যে বসিয়ে দেবো। সমান করে বসাবে। এভাবে সমান করে বসিয়ে পিন আপ করে নেবে। আর অবশ্যই কিন্তু নিচের যে ভি শেপটা আছে তার সাথে যেন মেলে, আগে পেছু যেন না হয়। তো দেখো, এভাবে সমান করে বসানো হয়ে গেছে। দিয়ে আমি ধারে ধারে সেলাই করে দিলাম। একটু ফাস্ট করছি, নাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে। এবার যে ভেতরে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো বাদ দিয়ে ছোট ছোট কাট দিয়ে দিলাম। এবার এই পেস্টিংটা ঘুরিয়ে নেব, দিয়ে আয়রন করে নেব। আয়রন না থাকলে এরকম হাতে করে সমান করে নেবে, দিয়ে তার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবে। আর আয়রন করতে হবে এরকম কোনো ব্যাপারই নেই, কারণ চাপ সেলাই দিচ্ছি। এবার দেখো, এই সাইডে অবশ্যই কিন্তু টেকেন দেবে। ব্লাউজের ফিটিংয়ের জন্যে নিচে আমাদের টেকেন দিতেই হয়। এবার এই ভিয়ের ওপরে ডিজাইনটা করার জন্য দেখো, এরকম আমি চওড়া 5 ইঞ্চি পট্টি কেটে নিয়ে এরকম ভাঁজ করে নেবে। আর ভেতরে পেস্টিং পেপার দেবে, দিয়ে সেলাই করে নেবে। তো এভাবে দেখো, আমি সেলাই করে উপরে বসিয়ে দিয়েছি, ব্লাউজের সোজা দিকেই বসিয়ে দিয়েছি। এবার এই সাইডে পাড়গুলো বসাবো, যেমন ডিজাইনটা দেখতে পাচ্ছ ব্লাউজটার ডিজাইনটা। এবার এরকম চওড়া আমি পাড় নিয়ে নিয়েছি, দিয়ে পিন আপ করে নেব। দিয়ে ভিয়ের মতনই শেপ দিয়ে এটাকে বসাবো। আগে অবশ্যই পিন আপ করে নেবে, পিন আপ না থাকলে হাতে সেলাই করে নেবে, তারপর মেশিনের মধ্যে সেলাই করবে। প্রথমে ব্লাউজের ওপরে বসিয়ে আগে দেখে নেবে পাড়টা যে ঠিকঠাক মতন বসছে কিনা, তারপর পিন আপ করবে, দিয়ে সেলাই করে নেবে। তো আমি বসিয়ে নিয়েছি পাড়টা, তারপর দেখো ওপরে সেলাই দিয়ে দিচ্ছি, একদম ধারে ধারে সেলাই দিচ্ছি। এক সাইডটা সেলাই দিলাম। এবার এই সাইডটা দেখো এভাবে মুড়িয়ে নেব, যাতে সুতো না বেরিয়ে যায়। এভাবে মুড়িয়ে নিলাম, তারপর ওপর পর্যন্ত সেলাই করে নিচ্ছি।
এই ডান দিকের পার্টটা যেভাবে বসালাম ব্লাউজের, ঠিক অপর সাইডেও একইভাবে পার্টটা বসিয়ে নেব। তো দেখো এই সাইডে আমি পার্টটা বসিয়ে নিয়েছি, এবার এই সাইডেও পার্টটা বসিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পার্টটা বসিয়ে নিয়েছি এই সাইডেও। এবার এর ওপরে যে দেখিয়েছিলাম তোমাদেরকে পুঁতির লেস, এই পুঁতির লেসটাকে হাতে সেলাই করে নেব। এরকমই সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক। টাটা।